আজ আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। যখন কোনো বস্তুর উপর শক্তি প্রয়োগ করা হয় তখনই কেবল সেটির অবস্থার পরিবর্তন হয়। আপনারা দেখুন এই বক্সটি স্থির রয়েছে। যখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই হাতটি বাক্সটিতে বল প্রয়োগ করছে, ফলে বাক্সটি গতিপ্রাপ্ত হচ্ছে। এই গতি ত্বরণ। এখানে বল ত্বরণের সমানুপাতিক। এই নীল তীরটি বল অনুপাতিক। এই নীল তীরটি বড় তীরটি বেশির সাথে বড় হচ্ছে, আর এই ছোট লাল তীরটি। Force is directly proportional to mass and acceleration. Notice how the lighter sphere accelerates quickly while the heavier cube moves. And just like that, the equation transforms into F equals m times a. This, of course, is Newton's second law. যখন একটি হালকা এবং একটি ভারী বাক্সে সমান বল প্রয়োগ করা হয় তখন হালকা বাক্সটি দ্রুত গতি পায় কিন্তু ভারী বাক্সটি ধীরে চলে। এর কারণ হলো ভরের পার্থক্য। The fundamental SI unit of force is defined by this equation. We can see it's a derived unit composed of mass, length, and time. নিউটন হলো বলের এসআই একক, যা 1 কেজি ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে তার বেগ প্রতি সেকেন্ডে 1 মিটার প্রতি সেকেন্ড হারে বৃদ্ধি পায়। The law isn't just theory. Let's look at an everyday example from our trip to the supermarket. This perfectly illustrates the legal principle of implied contracts. বস্তুর উপর বেশি বল প্রয়োগ করলে ত্বরণ বেশি হয়। আমরা এখানে ধীরে কিক করছি, বল ধীরে গড়াচ্ছে। এখন আমরা জোরে কিক করব, দেখুন কত দ্রুত বল উড়ে যায়। বেশি বল মানে বেশি ত্বরণ। So here we have mass equals 2 kilograms and acceleration equals 3 meters per second squared. Now let's see how we apply the formula. The force equals mass times acceleration. Plugging in the values, F equals 2 times 3, which gives us a force of 6 newtons. This calculation is correct. ফোর্স একই হলে ভরের সাথে ত্বরণের সম্পর্ক আছে। ছোট বল দ্রুত যায়, বড় বল ধীরে। এটাই নিউটনের দ্বিতীয় সূত্র। Acceleration is inversely proportional to mass. As mass increases, acceleration decreases. Let me show you on this graph. রকেটের গতিতে নিউটনের সূত্রের ব্যবহার। যেমন আপনারা দেখছেন রকেটটি উপরে যাচ্ছে। In physics, force equals the product of mass and acceleration. Understanding these concepts is fundamental. Remember, force equals mass multiplied by acceleration. F equals m times a. পরীক্ষায় ভালো করতে হলে প্রথমে কনসেপ্ট বোঝা জরুরি। কোনো প্রশ্ন মুখস্থ না করে মূল ধারণাটা আয়ত্ত করো। ধন্যবাদ। নিয়মিত অনুশীলন করুন। অঙ্কায়তনের প্রিগুলো সীমিত